বেশ কিছু হরিজনদের ঘর ভেঙে দেওয়া হয়। কি করে খাবো, কোথায় যাব? আমরা এই মিরন জেলা ভূমিতে স্থায়ী দলিল মাধ্যমে জায়গা চাই। অনেকটা নীরবেই এই শহরে একটা আন্দোলন চলছে, হরিজন সম্প্রদায়ের ভিটে মাটি রক্ষার আন্দোলন। কখনো সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে বুলডোজারের সামনে মানবঢাল হয়ে, কখনো বা মানববন্ধনে অসহায় কান্নায় হরিজন সম্প্রদায়ের মানুষ আকুতি জানাচ্ছেন যে শহর পরিষ্কার রাখবার জন্য তাদের এত ত্যাগ, সেই শহর থেকে তাদের যেন তাড়িয়ে দেওয়া না হয়, তাদের ভিটে মাটি থেকে যেন উৎখাত করা না হয়। দর্শক, আপনারা জানেন যে পুরান ঢাকার বংশালের মিরন জিল্লা সুইপার কলোনিতে সিটি কর্পোরেশনের একটা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে মাসখানেক ধরে উত্তেজনাকর একটা পরিস্থিতি চলছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মিরন জিল্লা কলোনির এক পাশে সেখানে একটি আধুনিক কাঁচা বাজার করতে চায়। সেজন্য গেল জুন মাসের শুরুতে মিরন জিল্লা কলোনির এক পাশের বেশ কিছু হরিজনদের ঘর ভেঙে দেওয়া হয়। সিটি কর্পোরেশনের এই তৎপরতা এবং কলোনির ঘরবাড়ি ভেঙে সেখানে স্থায়ী আধুনিক কাঁচা বাজার নির্মাণের যে তৎপরতা, তার প্রচণ্ড বিরোধিতা করছেন হরিজন সম্প্রদায়ের মানুষ। তারা যেটি পরিষ্কার করে বলছেন, এই হরিজন পল্লীতে দীর্ঘদিন ধরে তারা বসবাস করছেন। বলা চলে যে সেই ব্রিটিশ আমল থেকেই তারা এখানে আছেন এবং বংশানুক্রমিকভাবে পরিচ্ছন্নতার কাজের সূত্রে তারা এখানে বসবাস করছেন, যে কারণে তাদের ভিটে মাটি থেকে সরিয়ে সেখানে কোনোভাবেই তারা মার্কেট নির্মাণ করতে দেবেন না। এমন পরিস্থিতিতে গেল সপ্তাহে ৭১কে দেয়া সাক্ষাৎকারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস দাবি করেছিলেন যে সেখানে যারা এই পরিকল্পনার বিরোধিতা করছে কিংবা এই উচ্ছেদ কার্যক্রমের বিরোধিতা করছেন, তাদের কেউই সেই হরিজন পল্লীর স্থায়ী বাসিন্দা নন, তারা বহিরাগত। তারা আমাদের এই জমিটা দখল করে তারা সেখানে একটি মাদকের আখড়া করে রেখেছে, অপরাধ চক্র সেখানে, কিশোর গ্যাং সৃষ্টি, একটি অপরাধমূলক পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে। মেয়রের এমন বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করছেন হরিজন সম্প্রদায়ের মানুষ। এই ইস্যুতে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেছেন এবং মেয়রের বক্তব্যের বিরোধিতা করেছেন। তারা যেটি পরিষ্কার করে বলছেন, সেই ব্রিটিশ শাসনামল থেকে হরিজন পল্লীতে মিরন জিল্লা যে কলোনি রয়েছে সেখানে তারা বসবাস করছেন এবং সেখানে তারা স্থায়ীভাবেই আছেন। তাদের কোনোভাবেই বহিরাগত বলা যায় না, কারণ বংশানুক্রমিকভাবে লম্বা একটা সময় ধরে তারা সেখানে আছেন। আমার স্বামী এই ঘর ভাঙার সময় স্টক করে দিল। আমার মেয়ে, আমি কিভাবে জিনিসপত্র নিয়ে দৌড়াদৌড়ি করছি সেই ভাষাটা আমি বলতে পারবো না। আর চাকরি নাই, ঘর ভেঙে দিয়েছে, কি করে খাবো, কোথায় যাব? মাননীয় মেয়র বলেছে আমরা বহিরাগত। আমরা প্রশ্ন করতে চাই, বহিরাগত যদি আমরা হয় তাহলে এই 2015-তে রোহিঙ্গারা যে দেশে এসেছে তারা কি? আমরা এই মিরন জেলা ভূমিতে স্থায়ী দলিল মাধ্যমে জায়গা চাই। মাননীয় মেয়র মহোদয়ের কাছে অনুরোধ করব, আপনি এই হরিজনদের যে অপবাদ দিয়েছেন কিশোর গ্যাং বলে, মাদকদ্রব্য বিক্রেতা বলে, আমি সেই প্রতিবাদ জানাই, সেটা আপনি অবশ্যই প্রত্যাহার করুন। হরিজন সম্প্রদায়ের নেতারা একেবারে পরিষ্কার করে বলছেন যে কলোনি থেকে ঘরবাড়ি ভেঙে দিয়ে সেখানে কোনোভাবেই তারা কোনো মার্কেট করতে দেবেন না। প্রয়োজনে মেয়রকে সেই হরিজনদের দুর্দশা এবং কলোনির বাস্তব চিত্র দেখবার জন্য একবার মিরন জিল্লা কলোনি ঘুরে আসার তারা আহ্বান জানাচ্ছেন। যে আমরা যে দীর্ঘদিন থাকলাম এই দেশে, আপনাদেরকে বংশ পরম্পরায় আমরা শত শত বছর যাবত সেবা দিয়ে যাচ্ছি, আমরা কি সামান্য সেই 10 ফুট বাই 12 ফুট জায়গার অধিকারটা পাবো না? আজকে এই বর্জ্য আমরা পরিষ্কার করেছি, বড় বড় বিল্ডিং তারা বানাইছেন, সেই জায়গায় দেখা এখন হরিজনদের কলোনির প্রতি তাদের নজর যে এখানে মাল্টিপারপাস বিল্ডিং করা যায় কি না। উনি বলছেন এগুলি দেখার সময় নাই, আমি যেটা বলছি সেটা ভাঙবে, সেখানে মার্কেট হবে হবে হবে, ওনার মতন উনি করছেন, এখন আমাদের মতন আমরা চলছি। আপনাদের লজ্জা করলো না? এই শহরকে যারা পরিচ্ছন্ন করেছে
তাদের বাড়ি ঘর ফিরিয়ে দিতে আমরা তীব্র প্রতিবাদ জানি। নিজেদের ভিটেমাটি রক্ষায় মিরঞ্জিল্লা কলোনির বাসিন্দারা লম্বা একটা সময় ধরে আন্দোলন করছেন। আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা বলছেন যে তারা যে প্রক্রিয়ায় শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে আন্দোলন করছেন সেটি সত্যিকার অর্থেই বিরল এবং সেটি অনেকের জন্য একটি নজির হতে পারে। তারা আহ্বান জানাচ্ছেন সরকার যেন মানবিকভাবে হরিজনদের যে দাবি ভিটেমাটি রক্ষার সেটি মেনে নেন। হরিজন পল্লীর এরা তাদের অধিকারের প্রশ্ন এবং অধিকারের প্রশ্ন যেটা এটা ন্যায্য অধিকারের প্রশ্ন, এটা আইনি অধিকার তার। এই প্রশ্নে তারা যে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক এবং অহিংস পন্থার যে আন্দোলনটা তারা পরিচালনা করল, এটা নিঃসন্দেহে আমার কাছে মনে হয়েছে এটা অধিকার আন্দোলনের একটি ইতিবাচক দিক। স্বাধীনতার 52 বছর পরে চা শ্রমিক এবং হরিজন দলিত জনগোষ্ঠীর উচ্ছেদ তো করার প্রশ্নই আসে না, তাদেরকে ভূমির অধিকার, ভূমির মালিকানা দিতে হবে। উচ্চ আদালতে একটি রিট আবেদনের প্রেক্ষিতে আপাতত মিরঞ্জিল্লা কলোনিতে উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে, তবে সেখানকার বাসিন্দারা এখনও উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রেস ক্লাবের সামনের মানববন্ধনে তারা পরিষ্কার করে বললেন যে আইনি প্রক্রিয়া শেষে যে কোনোভাবেই হোক তাদের সেই কলোনিতে আবারও হয়তো বুলডোজারের আঘাত আসবে। তাই শান্তিপূর্ণ প্রতিবাদকে প্রয়োজনে প্রতিরোধ আন্দোলনে টেনে নেবার আগাম হুঁশিয়ারি দিয়ে রাখছেন হরিজন সম্প্রদায়ের মানুষজন।